আচ্ছা, তো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, ইট ইজ মোর ইম্পর্ট্যান্ট ফর স্কুল চিলড্রেন টু লার্ন লোকাল হিস্ট্রি দেন ওয়ার্ল্ড হিস্ট্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? মানে হচ্ছে যে স্কুলের যে বাচ্চা কাচ্চা ওদের আসলে লোকাল হিস্ট্রি, যে ওদের এলাকার হিস্ট্রি বা ওদের দেশের হিস্ট্রি সম্পর্কে আগে জানা উচিত ওয়ার্ল্ড হিস্ট্রি জানার আগে। এটা বেশি আসলে ইম্পর্টেন্ট যে তুমি তোমার জায়গার হিস্ট্রি জানো। এখন আমি এটার সাথে কতটুকু এগ্রি করি আর ডিসএগ্রি করি, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো ফার্স্ট একটা ভোকাবুলারি আছে, সেটা হচ্ছে রেজোনেন্ট, মানে হচ্ছে ইভোকেটিভ। লোকাল হিস্ট্রি অফেন ফিলস মোর ইমিডিয়েট অ্যান্ড রিলেটেবল হুইচ ক্যান মেক লার্নিং মোর এঙ্গেজিং অ্যান্ড ইমোশনালি রেজোনেন্ট মানে ইমোশনালি ইভোকেটিভ। আচ্ছা গেল। তো ফার্স্ট একটা ওভারভিউ করে নিই, সেটা হচ্ছে যে যারা বলে আসলে লোকাল হিস্ট্রিতে আমাদের ফোকাস করা উচিত, তারা কি কি পয়েন্ট দিছে, তারা 4টা পয়েন্ট দিছে। ফার্স্ট ওয়ান, বিল্ডস ন্যাশনাল আইডেন্টিটি অ্যান্ড কালচারাল প্রাইড। স্টুডেন্ট যারা হচ্ছে দেখা যায় যে তাদের রুটটা বুঝতে পারে, ট্রেডিশনটা বুঝতে পারে, হিরোজ স্ট্রাগল এসব বুঝতে পারে, এগুলো আসলে কি একটা মানে কি বলবো ভালোর দিক। কারণ কি আমরা হচ্ছে দেখা গেলো আমাদের মুক্তিযুদ্ধর কথাই বলি, সেখানের মধ্যে 52 আন্দোলন কি থেকে আমরা বুঝতে পারি কীভাবে আমরা ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের ভাষাটাকে আমরা রেস্কিউ করতে পারছি, উর্দুতে আমরা যাইনি। এগুলো আসলে ওদের রুটটা কি ফিক্স করে বোঝানো হয় ওদেরকে, তাহলে ওরা ওইটার মর্ম বুঝবে। 2 নম্বর কি, প্রমোটস সিভিক রেসপন্সিবিলিটি অ্যান্ড পেট্রিয়টিজম। এই যে দেখা গেল যে হচ্ছে ওরা একটা ন্যাশনাল ইভেন্ট হিসেবে জানলো, সেটা ওদের প্রাইডকে আরও ইন্সপায়ার করবে, ওদের রেসপন্সিবিলিটিটা যে একটা দেশের প্রতি ওদের দায়িত্ব কী কী সেগুলো ওরা বুঝবে। 3 নম্বর রিজন কি, মোর রিলেটেবল। দেখা যায় যে লোকাল ইভেন্টগুলো সেগুলো আসলে হচ্ছে কি ওদের সাথে বেশি তাড়াতাড়ি মানে ইজি টু কানেক্ট হয়ে যায়। লোকাল ইভেন্ট দেখা গেলো বা ফিগারগুলো দেখা গেলো যে হচ্ছে যেমন বলি যে একটা লোক ভাষা আন্দোলনে মারা গেল, এখন বলা হলো যে তুমি সেই লোকটা ছিল নোয়াখালী থেকে, তখন কি আমরা আরও বেশি কানেক্টেড ফিল করবো যেহেতু আমি ওই জায়গা থেকে আসছি। তারপর একটা যে হচ্ছে মানে হিস্টোরিক্যাল যে অকারেন্সগুলো আছে সেগুলো আসলে যে দুনিয়াদারির, সেগুলো কিন্তু আরেকটু বেশি ডিস্টেন্ট হয়, ওগুলো দিয়ে আমরা কী করবো, আমরা আমাদের জায়গাটা সম্পর্কে জেনে আরও বেশি রিলেটেবল ফিল করবো। তারপর 4 নম্বর রিজন কি, এসেনশিয়াল ফর প্রিজার্ভিং হেরিটেজ। আমরা যদি স্কুলে এই বিষয়গুলো না শিখি, তখন লোকাল কালচার বা যে স্টোরি যেগুলো হচ্ছে আমাদের মানে এই পর্যন্ত আমাদের নিয়ে আসছে, আমাদের রুটটাকে, আমাদের ট্রেডিশনটাকে, সেটা কি আসলে ফরগটেন হয়ে যাবে, ওটা একটা রিস্ক থেকে যাবে। তো এটা একটা আমাদের কালচারটাকে কী করতেছে না, মানে সেভ করতেছে না, আমাদের হেরিটেজটাকে ধ্বংস করে দিচ্ছে। তারা এই টাইপের বিষয়গুলো বলে থাকে, যারা আসলে লোকাল হিস্ট্রি পড়ার বিষয়টাকে ওরা বেশি সাপোর্ট করে। এখন দেখি যারা বলে যে ওয়ার্ল্ড হিস্ট্রির কথা, তারা কি বলে। এক, তারা 4টা রিজন বলে যে ফস্টার্স গ্লোবাল অ্যাওয়ারনেস অ্যান্ড টলারেন্স। যখন আমরা হচ্ছে ডাইভার্স কালচার সম্পর্কে শিখবো, রেভলিউশন সম্পর্কে শিখবো, তখন আমাদেরকে সিভিলাইজেশনের একটা পার্সপেক্টিভ যে সেটা ব্রড হবে। মানুষ এটা বলে থাকে যখন গ্লোবাল, আসলে কেন গ্লোবাল হিস্ট্রি সম্পর্কে আমাদের জানা উচিত। 2 নম্বর কি, যে হচ্ছে প্রিপেয়ার স্টুডেন্টস ফর আ গ্লোবালাইজড ওয়ার্ল্ড। আমরা যদি একটা ইন্টারকানেক্টেড সোসাইটিতে বাস করি, তখন একটা মানে ওয়ার্ল্ড হিস্ট্রি জানা আমাদের জন্য একটু এসেনশিয়াল। যেমন দেখা গেলো আমরা হচ্ছে এখন দেখা গেলো যে ব্রিটেনে গেলাম বা ইউকেতে গেলাম, তো আমাদের জানা উচিত আসলে আমরা কীভাবে কলোনাইজড হয়েছি, এই টাইপের আর কি অবস্থা। তাহলে আমরা যে হচ্ছে ডিসক্রিমিনেশন সেটা সম্পর্কে জানতে পারবো যদি আমরা বাইরে পড়ালেখা করতে চাই। 3 নম্বর রিজন কি, লেসন্স ফ্রম ওয়ার্ল্ড হিস্ট্রি হেল্প প্রিভেন্ট রিপিটেড মিস্টেক্স। দেখা গেলো যে ওয়ার্ল্ড ওয়ারের মতো ইভেন্টগুলো, কলোনাইজেশনের মতো ইভেন্টগুলো বা সিভিল রাইটের মুভমেন্টগুলোর মতো বিষয়গুলো, এগুলো আমাদেরকে একটা ইউনিভার্সাল লেসন দিয়ে থাকে, যেটা আমরা হচ্ছে দেখা গেলো আমরা শিখলাম। যেমন নাজি কীভাবে জিউসদের মারছে, বা দেখা গেলো যে জাপানের উপরে কীভাবে অ্যাটমিক বোমার হামলা হলো, এইসব সম্পর্কে আমরা দেখা গেলো ওই টাইপের গ্লোবাল মিস্টেকগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। 4 নম্বর রিজন কি বলছে, ইন্সপায়ার্স কম্পারেটিভ থিঙ্কিং। আসলে কি যে মানে স্টুডেন্টদেরকে কম্পেয়ার করে যে তাদের নিজেদের যে কান্ট্রি হিস্ট্রি আর অন্যদের যে কান্ট্রি হিস্ট্রি, তখন দেখা যায় যে ওদের একটা মধ্যে ক্রিটিক্যাল একটা থিঙ্কিং এনে দেয়। ওরা আসলে বুঝতে পারে যে ওরা কোনখান থেকে আসছে আর ওয়ার্ল্ডটা কীভাবে ওদেরকে কী করছে, কীভাবে শেপ করছে ওয়ার্ল্ড হিস্ট্রিটা, এই সব সম্পর্কে আমরা জানতে পারি। ওরা এটা বলে। এখন আমার নিজের ওপিনিয়ন কি, আমার ওপিনিয়ন হচ্ছে ব্যালেন্সড বাট ডিসএগ্রি স্লাইটলি। মানে কি, while local history is crucial for identity and cultural pride, world history is
equally important in helping students become informed, tolerant, and globally minded citizens. Schools should teach both with equal emphasis. মানে হচ্ছে আমার মতে যে দুইটাই আসলে শেখা উচিত, কিন্তু এই যে যারা বলে শুধু লোকালটা শেখা উচিত, ওয়ার্ল্ডেরটা কী দরকার, ওইটা আসলে উচিত না। কারণ কি, আমাদের দুইটাই যখন আমরা শিখবো তখন দেখা যায় লোকালটা আমাদেরকে আইডেন্টিটি আর কালচারাল প্রাইডের জন্য হেল্প করতেছে, আর ওয়ার্ল্ড হিস্ট্রিটা কী করতেছে, ওইটাও ইম্পর্ট্যান্ট। ওইটা কী করতেছে, ওইটা স্টুডেন্টদেরকে ইনফর্মড করতেছে, টলারেন্ট বানাইতেছে, আরও গ্লোবালি মাইন্ডেড সিটিজেন হিসেবে পরিণত দিচ্ছে। তাই স্কুলের কী করা উচিত, দুইটাকেই ইকুয়াল এমফাসাইজ দিয়ে একটা বাচ্চাকে শেখানো উচিত। আচ্ছা, তো আমাদের এখন মেইন এসে পয়েন্টটা, সেখানে আমাদের ফার্স্ট প্যারাফ্রেজিং লাইন, সাম আর্গিউ দ্যাট স্কুল চিলড্রেন শুড ফোকাস মোর অন লার্নিং লোকাল হিস্ট্রি দেন ওয়ার্ল্ড হিস্ট্রি। তো কিছু মানুষ বলে যে স্কুল যে বাচ্চা কাচ্চা তাদের আসলে ফোকাস করা উচিত তাদের নিজেদের লোকাল হিস্ট্রি শেখাতে ওয়ার্ল্ড হিস্ট্রির থেকেও বেশি। While I agree that understanding one's own national heritage is vital for identity formation, I believe that world history is equally important in helping students develop a global perspective. আমি এগ্রি করি, ঠিক আছে, মানে নিজেদের যে ওন ন্যাশনাল হেরিটেজ সম্পর্কে বোঝা আসলে খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল আইডেন্টিটি ফর্মেশনের জন্য অ্যাটলিস্ট। কিন্তু আমি বিশ্বাস করি যে ওয়ার্ল্ড হিস্ট্রিটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। যখন একটা স্টুডেন্ট নিজেদের ডেভেলপ করতে যাবে তখন ওদের একটা গ্লোবাল পার্সপেক্টিভ সম্পর্কে ওদের জানা হয়ে যাবে। Therefore, both areas of history should be taught in balance to provide a holistic education. তাই দুইটাই হচ্ছে গ্লোবাল হিস্ট্রি আর হচ্ছে লোকাল হিস্ট্রি, দুইটাই আসলে কি একটা বাচ্চাকে শেখানো উচিত ব্যালেন্সডভাবে। তখন কি একটা হোলিস্টিক এডুকেশন ওরা পেয়ে যাবে, যে দেখা গেলো তখন ওদের গ্লোবালাইজড ওয়ার্ল্ডের মধ্যে বাইরে গিয়ে তখন ওদের সাফার করতে হবে না। এখন আমাদের ফার্স্ট প্যারাতে এখন আমরা বলবো যারা বলে লোকাল হিস্ট্রি কেন শেখানো উচিত। লার্নিং লোকাল হিস্ট্রি অ্যালাউস চিলড্রেন টু কানেক্ট উইথ দেয়ার রুটস, কালচার অ্যান্ড ন্যাশনাল ভ্যালিউস। লোকাল হিস্ট্রি যখন একটা পোলাপান শিখবে দেখা যায় তখন ওরা কানেক্ট করতে পারবে ওদের রুটটা, ওরা কোথা থেকে আসছে সেটার সাথে, ওদের কালচারের সাথে, তারপর একটা ন্যাশনাল ভ্যালিউর সম্পর্কে ওরা জানতে পারবে। By studying significant local events, influential leaders, and regional heritage, students develop a deeper sense of belonging and pride. যখন ওরা লোকাল ইভেন্ট সম্পর্কে ওরা শিখতে পারবে তখন দেখা যাবে যে ইনফ্লুয়েন্সিয়াল যে লিডারগুলো আছে বা রিজিওনাল যে হেরিটেজগুলো আছে, একটা স্টুডেন্টের সব কিছুর ব্যাপারে একটা ডিপার সেন্স হচ্ছে ওরা মানে ফিল করবে, ডেভেলপ করবে, ওরা একটা বিলঙ্গিং ফিল করবে, ওদের একটা প্রাইড আসবে। দেখা যায় যে একটা মানুষ হচ্ছে বরিশালের থেকে, তো সে শুনলো যে একটা হচ্ছে কি মুক্তিযোদ্ধা বরিশালের যে অনেক বড় ভূমিকা পালন করছে, তখন কি তার একটা মানে হচ্ছে কানেকশন ও আরও বেশি কি ডিপলি ফিল করবে, এরকম আর কি অবস্থা। দিস অ্যাওয়ারনেস ফস্টার্স সিভিক রেসপন্সিবিলিটি, পেট্রিয়টিজম অ্যান্ড রেসপেক্ট ফর দ্য কান্ট্রিজ স্ট্রাগলস অ্যান্ড অ্যাচিভমেন্টস। এই অ্যাওয়ারনেসটা লোকাল যে হিস্ট্রি সেটা সম্পর্কে জানে একটা অ্যাওয়ারনেস ফস্টার হবে। দেখা যাবে এতে কি হবে, এতে একটা হচ্ছে যে স্টুডেন্ট তার হচ্ছে একটা সিভিক রেসপন্সিবিলিটি মানে হচ্ছে পাবলিক রেসপন্সিবিলিটি ট্রিগার করবে যে ও আমার তো আসলে কত রেসপন্সিবিলিটি আছে। পেট্রিয়টিজম আসবে, ওরা আসলে দেশপ্রেম সম্পর্কে ওরা আরও বেশি একটা গভীরতা কাজ করবে মনের মধ্যে। তখন একটা দেশের যে স্ট্রাগল অ্যাচিভমেন্ট সেটার প্রতি ওদের একটা রেসপেক্ট আসবে। দেখা গেলো আজকাল পোলাপান বাংলা ভাষায় হচ্ছে ভালো লাগে না, কিন্তু যখন ওরা হচ্ছে ভাষা আন্দোলন সম্পর্কে এত বড় একটা মুভমেন্ট সম্পর্কে ওরা শুনে তখন ওদের মধ্যে আরেকটু বেশি কি যে মানে ভালো লাগা কাজ করে, না যে বাংলা ভাষাটা আসলে কতটা সুন্দর একটা ভাষা। For instance, when students learn about their country's independence movement, social reforms, and ancient civilizations, they gain appreciation for their nation's journey and sacrifices. এখন একটা এক্সাম্পল যে হচ্ছে দেখা যায় যে অনেক স্টুডেন্ট যখন ওদের কান্ট্রির যে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টগুলো, যে স্বাধীনতার ব্যাপারে যখন ওরা শুনে যে কীভাবে ওরা মুক্তিযুদ্ধটা পাইছে, মুক্তিযুদ্ধ করছে, স্বাধীনতা পাইছে, তখন ওরা কি আসলে হচ্ছে সোশ্যাল যে রিফর্মগুলো ওগুলো সম্পর্কে শিখলো। তারপর ওদের এনশিয়ান্ট যে সিভিলাইজেশন, যে কীভাবে ওদের দেশটা আসলে বাংলাদেশ পর্যন্ত আসছে, এগুলো সম্পর্কে যখন ওরা শুরু থেকে পড়বে তখন ওরা একটা অ্যাপ্রিসিয়েশন ওদের মধ্যে কাজ করবে, যে পুরো দেশটার জার্নি আর স্যাক্রিফাইসের প্রতি ওদের মধ্যে একটা অ্যাপ্রিসিয়েশন কাজ করবে।
Moreover, local history often feels more immediate and relatable, which can make learning more engaging and emotionally resonant. এছাড়াও যে লোকাল যে হিস্ট্রিগুলো আছে সেগুলো আসলে বেশি ইমিডিয়েট হয়, মানে একদম হচ্ছে হাতের ধারেই হয়েছে, আমি শুনে আমার বেশি কি আর কানেক্টেড ফিল করে, আরও বেশি রিলেটেবল ফিল করি। তখন দেখা যায় যে শিক্ষা যে লার্নিংটা বেশি এঙ্গেজিং ফিল হয় আর ইমোশনালি আরও বেশি রেজনেন্ট হয়, মানে আরও বেশি কি রিলেটেবল হয়, আরও বেশি আমরা কি মানে ফিল করতে পারি, এই টাইপের আর কি অবস্থা। হাউএভার, এখন বলি যে আসলে হচ্ছে লোকাল হিস্ট্রির বাইরে গ্লোবাল হিস্ট্রিও কেন আমাদের প্রয়োজন। However, restricting history education to a local focus can be limiting in an increasingly interconnected world. মানে হচ্ছে তারপরেও যে ঠিক আছে লোকাল হিস্ট্রি প্রয়োজন, কিন্তু যখন আমরা হিস্ট্রিটাকে রেস্ট্রিক্ট করে দেবো হিস্ট্রি এডুকেশন, তাকে হলো শুধু লোকালি ফোকাস করলাম, তখন কি একটা যে এই যে ইন্টারকানেক্টেড একটা ওয়ার্ল্ড যে দিন দিন বাড়তেছে সেটার নলেজ আমরা লিমিটেড করে দিব। Studying world history provides students with a broader understanding of how societies evolve, interact, and influence one another. আমরা যখন এই ওয়ার্ল্ড হিস্ট্রি সম্পর্কে আমরা পড়বো তখন আমরা স্টুডেন্টরা বুঝবো কি যে একটা ব্রডার আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে কাজ করবে, যে পুরা সোসাইটি পুরা পৃথিবীটা কীভাবে ইভলভ হইলো, যে কীভাবে বাংলাদেশটা ফর্ম হইলো, কীভাবে বাংলাদেশের সাথে অন্যান্য দেশও ইন্টারেক্ট করছিল আগে, তারপর কীভাবে পুরো বাংলাদেশটাকে অন্যান্য দেশ কীভাবে ইনফ্লুয়েন্স করছে, বা বাংলাদেশ কোন কোন দেশকে ইনফ্লুয়েন্স করছে, এবার সেটা যেভাবে ইনফ্লুয়েন্স করুক না কেন। Events such as the World Wars, the Industrial Revolution, or civil rights movements can carry universal lessons about human behavior, conflict, progress, and cooperation. যে বিভিন্ন ধরনের ইভেন্ট আছে পুরো বিশাল বিশাল ওয়ার্ল্ড, পুরো দুনিয়া জুড়ে, যেমন ওয়ার্ল্ড ওয়ার আছে, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আছে, বা সিভিল রাইট মুভমেন্টস আছে, এই সব কিছু একটা ইউনিভার্সাল লেসন আমাদের জন্য ক্যারি করে, যেটা আসলে আমরা হিউম্যান বিহেভিয়ার সম্পর্কে অনেক কিছু জানতে পারি, কনফ্লিক্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারি, প্রগ্রেস হিসেবে জানতে পারি, কোঅপারেশন হিসেবে জানতে পারি, কোঅপারেশনের ব্যাপারে। দেখা গেল হিউম্যান বিহেভিয়ার বলতে যে হচ্ছে নাজি, যে হচ্ছে একেবারে নাজির থেকে কীভাবে হিটলার কীভাবে নাজিটা তৈরি করলো, তার কেন এই টাইপের একটা গ্রাজ কাজ করলো, সে কেন এত কনফ্লিক্ট হচ্ছে তৈরি করলো, কেন সবাইকে ধরে মেরে ফেললো, সেটা থেকে আমরা কী কী প্রগ্রেস পাইছি, আসলে কি পাইছি নাকি, আর তাদের সাথে কী কী কোঅপারেশন করছে কারা কারা, এই সব কিছু ব্যাপারে আমরা জানতে পারি। World history teaches tolerance by exposing learners to different cultures, ideologies, and worldview. এই ওয়ার্ল্ডের যে হিস্ট্রিটা সেটা আসলে পোলাপেন্ডের টলারেন্সশিপ ব্যাপারে শিখায়, সেটা কীভাবে শিখায়, বিভিন্ন জিনিস যে এক্সপোজ করে ওদের সামনে, যেমন হতে পারে ডিফারেন্ট কালচার, যে ওরা কীভাবে কোন কালচার আসলে কতটুকু সহ্য করে অতটুকু আসছে, বা বিভিন্ন আইডিওলজি, যে আসলে ওই যে বলে না যে এক এক দেশে এক এক রকম, মানে কেউ মানে যে হচ্ছে মানে কোথাওর গালি কোথাওর বুলি, এই টাইপের আর কি, আমরা সব কিছু ব্যাপারে একটা আমাদের আইডিয়া আসে। তারপর ওয়ার্ল্ড ভিউ, যে আমরা আসলে কতটুকু প্রোগ্রেসিভ আর দুনিয়াদারিটা সেটা কীভাবে ভিউ করতেছে, এই সব কিছু সম্পর্কে আমরা তখন জানতে পারি। It also promotes critical thinking by encouraging students to compare and contrast different historical systems and outcomes. এটা আসলে ওয়ার্ল্ড যে হিস্ট্রি এটা আরও কী হচ্ছে প্রমোট করে, ক্রিটিক্যাল থিঙ্কিং প্রমোট করে স্টুডেন্টদের মধ্যে, তারা স্টুডেন্টদেরকে এনকারেজ করে যাতে ওরা কম্পেয়ারও করতে পারে, কন্ট্রাস্টও করতে পারে বিভিন্ন হিস্টোরিক্যাল সিস্টেমগুলো, বা তার সাথে আবার সেগুলোর আউটকামগুলো, যে ওয়ার্ল্ড ওয়ার কী আউটকাম আনলো, কী সিস্টেম ফলো করলো, কীভাবে কী হলো, সব কিছু ওরা কি বুঝতে পারে, ওরা জাজ করতে পারে, ওরা ওটার উপর ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, কম্পেয়ার কন্ট্রাস্ট করতে পারে। Furthermore, in today's globalized economy and multicultural societies, having knowledge of world history is essential. এছাড়াও আজকালকার যে একটা গ্লোবালাইজড একটা ইকোনমি আছে, মাল্টিকালচারাল যে সোসাইটিটা আছে দুনিয়ার মধ্যে, এই ওয়ার্ল্ড হিস্ট্রিটা আসলে এইটার ব্যাপারে জ্ঞান জানা থাকা আসলে একটা এসেনশিয়াল একটা বিষয় হয়ে দাঁড়াইছে। Students must understand how past international relationships and global conflicts have shaped current events.
পোলাপান তখন বুঝতে পারবে যে হচ্ছে আসলে কীভাবে পাস্ট যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপগুলো আছে বা গ্লোবাল যে কনফ্লিক্টগুলো আছে সেগুলো কীভাবে দুনিয়াদারিটাকে এখন হচ্ছে শেপ করছে, কীভাবে এখন চালাইতেছে। যেমন বলা যায় কেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার হচ্ছে এত গাঢ় সম্পর্ক ছিল, এখন কেন 25 সালে তাদের সাথে কোনো সম্পর্ক নাই, মাঝখান দিয়ে কী হয়ে গেল, বা পাকিস্তানের সাথে ইন্ডিয়ার কেন এত শত্রুতা, এই সব কিছুর ব্যাপারে স্টুডেন্টরা কি জানতে পারে। Without this understanding, they may lack the context needed to engage responsibly in international issues or global citizenship. এইসব যখন আন্ডারস্ট্যান্ডিং ওদের মধ্যে থাকবে না, তখন দেখা যাবে যে ওরা এই কনটেক্সটগুলো মানে ল্যাকিংস তো থেকে যাবে, তখন দেখা গেল ওরা এঙ্গেজ করতে পারবে না অন্যান্য মানুষদের সাথে রেসপন্সিবলি, বিশেষ করে ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে বা হচ্ছে গ্লোবাল সিটিজেনশিপে। ওরা যখন দেশের বাইরে যাবে তখন ওরা এইসবের ব্যাপারে না জানলে তখন দেখা যায় যে কোপ আপ করতে পারবে না। এখন দেখা গেলো বাংলাদেশের মানুষ হুট করে কই গেল গা, পাকিস্তান গেল গা, তখন তো শেষ। In my opinion, both local and world history are crucial and neither should be neglected. আমার ওপিনিয়ন অনুযায়ী কি লোকাল আর ওয়ার্ল্ড হিস্ট্রি দুইটাই আসলে খুবই ইম্পর্ট্যান্ট, এই দুইটার একটাও নেগলেক্ট করা উচিত না। While local history nurtures identity and patriotism, world history develops empathy, critical thinking, and global awareness. আমার মতে যে লোকাল হিস্ট্রি সেটা যেহেতু আইডেন্টিটি আর পেট্রিয়টিজম মানে দেশভক্ত হচ্ছে ওইটা হচ্ছে নার্চার করে, ওয়ার্ল্ড যে হিস্ট্রি সেটাও কিন্তু কি করে, ইম্প্যাথি হচ্ছে আমাদের মধ্যে ডেভেলপ করে, ক্রিটিক্যাল থিঙ্কিং এনে দেয়, গ্লোবাল একটা অ্যাওয়ারনেস এনে দেয়। আমরা কত কিছু সম্পর্কে জানতে পারি, যে হুট করে বিদেশে পড়তে গেলাম তখন আমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আছে, আমরা অনেক কিছু আগে থেকে আমরা হচ্ছে রেডি হয়ে আসি। An integrated curriculum that presents both in a connected way would allow students to understand how local events fit into the wider global narrative. একটা ইন্টিগ্রেটেড ক্যারিকুলাম যদি আনি, যেখানের মধ্যে হচ্ছে দেখা গেলো দুই ধরনের পড়াশোনাই থাকবে, যে লোকালও থাকবে গ্লোবালও থাকবে, দুই হিস্ট্রি থাকবে, তখন দেখা যায় যে স্টুডেন্টরা আরও বেশি হচ্ছে কীভাবে কানেক্টেড হবে, যে ওরা বুঝবে যে লোকাল ইভেন্টগুলো কেমনে হইতেছে আবার গ্লোবাল ন্যারেটিভগুলোও কেমনে হইতেছে, ওরা দুই বিষয়টাই বুঝবে। In conclusion, while local history plays a vital role in cultural and national identity, world history is equally important for developing globally minded individuals. তো কনক্লুশনে কি বলা যায়, লোকাল হিস্ট্রিটা ভাইটাল রোল প্লে করে কালচারের জন্য, ন্যাশনাল আইডেন্টিটির জন্য, আর ওয়ার্ল্ড হিস্ট্রিটা কী করে, ওইটাও খুবই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, যেহেতু এটা একটা গ্লোবালি মাইন্ডেড ইন্ডিভিজুয়াল তৈরিতে ডেভেলপ করতে অনেক বড় ভূমিকা রাখে। Schools should aim for a balanced approach that equips students with a deep understanding of both their local roots and wider world. তো স্কুলের আসলে এইম করা উচিত যাতে ওরা এই ব্যালেন্সড অ্যাপ্রোচটা ফলো করে, যেখানে স্টুডেন্টদেরকে হচ্ছে এই ডিপ আন্ডারস্ট্যান্ডিং যেটার মধ্যে হচ্ছে দুইটাই থাকবে, যে লোকালও রুটও থাকবে আবার ওয়াইডার ওয়ার্ল্ডের হিস্ট্রি ব্যাপারেও থাকবে, এই টাইপের যাতে ওরা ব্যালেন্সড অ্যাপ্রোচ ফলো করে। এর জন্য স্কুলের কী করা উচিত, নিজেদেরকে ওয়েল ইকুইপড রাখা উচিত যাতে ওরা স্টুডেন্টদেরকে দুইটা সম্পর্কে শিখাইতে পারে।